আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা 14তম গ্রেডে চাকরি করছেন তাদের এই জুলাই মাসের বেতন কত হবে সেই হিসাবটা দেখাবো। আমরা সাধারণত জুলাই মাসের বেতন আগস্টে গিয়ে উত্তোলন করতে পারি, তবে এইবার মানে 2026 সালে যেহেতু নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে, কিন্তু এখনও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়নি। যেদিন প্রকাশিত হবে সেই দিন নবম পে স্কেলের সুবিধা পাওয়া যাবে। তবে সরকার ঘোষণা করেছে গেজেট যেদিনে প্রকাশিত হোক না কেন, জুলাই মাসের 1 তারিখ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সেই সাথে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরাও এই নবম পে স্কেলের সুবিধাগুলো পাবেন, মানে বকেয়া সহ পাবেন। যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয় নাই, তার মানে এই 2026 সালের জুলাইয়ে আমরা অষ্টম পে স্কেল অনুযায়ী যে বেতন ভাতা পেয়ে আসছিলাম সেই বেতন ভাতা পাবো। তো সেই হিসেবে আমাদের যে 15% বিশেষ সুবিধা ছিল সেটা এখনও বহাল আছে, এবং বাড়ি ভাড়া আগে 7.5% ছিল, এখন নতুন করে 7.5%, মোট 15% বাড়ি ভাড়া কার্যকর করা হবে। তবে এখানে একটা কথা বলা ছিল, যদি 15%-এ কারো 2000 টাকার নিচে বাড়ি ভাড়া হয় তাহলে সে 2000 টাকা বাড়ি ভাড়া পাবে, নিচে কত হয় হোক 2000 টাকা বাড়ি ভাড়া পাবে। তো সেই হিসাবটা আজকে আমরা বিস্তারিতভাবে দেখব। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার বেতন কত হবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা পাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। 14তম গ্রেডে মূল বেতন হচ্ছে 10,200 টাকা, বাড়ি ভাড়া 15%। এই 15% বাড়ি ভাড়া দেখেন 1530 টাকা হয়, কিন্তু সরকার বলছে এখানে 1530 না, 2000 টাকা পাবেন। তো সেই 2000 টাকা বিশেষ সুবিধা হচ্ছে 15%, এখানে 15% হয় 1530 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হলো বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1020 টাকা। কর্তন বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 13,210 টাকা। আর আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান এই 2026 সালের জুলাইয়ে, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 10,710 টাকায়। আপনার বাড়ি ভাড়া হচ্ছে 15%, এটার পরিমাণও 2000-এর নিচে, তাহলে এখানে 2000 হবে। 15% বিশেষ সুবিধা, এর পরিমাণটা হচ্ছে 1606.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হলো 10%, এর পরিমাণ হচ্ছে 1071 টাকা। আপনি উত্তোলন করতে পারবেন 13,745.5 টাকা। আর আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 11,250 টাকায়, বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 1687.5, কিন্তু এখানে আপনি 2000 টাকা পাবেন। এখানে বিশেষ সুবিধা হচ্ছে 15%, এর পরিমাণ হচ্ছে 1687.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1125 টাকা। আপনি কর্তন বাদ দিলে উত্তোলন করতে পারবেন 14,312.5 টাকা। আর আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 11,820 টাকা, বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 1773, এটা 2000-এর নিচে, আপনি এখানে 2000 টাকা পাবেন। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 1773। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণ 1182 টাকা। এটা যদি বাদ দেওয়া হয় আপনি উত্তোলন করতে পারবেন 14,911 টাকা। আর আপনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 12,420 টাকা, বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 1863, এখানে আপনি 2000 টাকা পাবেন। আপনার বিশেষ সুবিধা 15%, এটা হচ্ছে 1863 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা, আপনার কর্তন বেসিকের 10%, এটা হচ্ছে 1242 টাকা। কর্তন বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 15,541 টাকা। আর আপনি যদি 5 নাম্বার ইনক্রিমেন্ট পান এই 2026 সালের জুলাইয়ে, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 13,050 টাকায়, আপনার বাড়ি ভাড়া 15%, এটা 2000-এর নিচে, এখানে আপনি 2000 টাকা পাবেন। বিশেষ সুবিধা 15%, এটা হচ্ছে 1957.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1305 টাকা। এই 1305 টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি মোট উত্তোলন করতে পারবেন 16,202 টাকা। আর আপনি যদি 6 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 13,710 টাকা, আপনার বাড়ি ভাড়া এটা 2000-এর উপরে গেছে, তাহলে এটা পাবেন 2056.5 টাকা। বিশেষ সুবিধা একই রকম 2056.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1371 টাকা। আপনি 1371 টাকা যদি বাদ দেন তাহলে সবগুলো মিলে আপনি উত্তোলন করতে পারবেন 16,952 টাকা। আর আপনি যদি 7 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 14,400 টাকা, আপনার বাড়ি ভাড়া 15%, এটার পরিমাণ হচ্ছে 2,160 টাকা।
বিশেষ সুবিধা 15%, এটার পরিমাণ হচ্ছে 2160 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1440 টাকা। আপনি কর্তন যদি বাদ দেন তাহলে সর্বমোট উত্তোলন করতে পারবেন 17,780 টাকা। আর আপনি যদি 8 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 15,120 টাকা। আপনার বাড়ি ভাড়া হবে 15%, এর পরিমাণ হচ্ছে 2268 টাকা। বিশেষ সুবিধা 15%, এটাও 2268 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এটা হচ্ছে 1512 টাকা। আপনি যদি এই কর্তনটা বাদ দেন তাহলে সবগুলো মিলে আপনি উত্তোলন করতে পারবেন 18,644 টাকা। আর আপনি যদি 9 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 15,880 টাকা। 15% বাড়ি ভাড়া, এটার পরিমাণ হচ্ছে 2382 টাকা। বিশেষ সুবিধা 15%, এটার পরিমাণ হচ্ছে 2382 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1580 টাকা। আপনি উত্তোলন করতে পারবেন 19,556 টাকা। আপনি যদি 10ম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 16,680 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন বেসিকের 15%, এটার পরিমাণ হচ্ছে 2,502 টাকা। বিশেষ সুবিধা 15%, এটার পরিমাণ হচ্ছে 2,502 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এটার পরিমাণ হচ্ছে 1668 টাকা। আপনি যদি এই কর্তনটা বাদ দেন তাহলে সর্বমোট উত্তোলন করতে পারবেন 20,516 টাকা। আর আপনি যদি 11তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 17,520 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এটার পরিমাণ হচ্ছে 2,628 টাকা। বিশেষ সুবিধা 15%, এটার পরিমাণ হচ্ছে 2,628 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আর কর্তন বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1752 টাকা। আপনি যদি এই কর্তনটা বাদ দেন তাহলে সর্বমোট উত্তোলন করতে পারবেন 21,524 টাকা। আর আপনি যদি 12 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 18,400 টাকা। বাড়ি ভাড়া 15%, এটার পরিমাণ হচ্ছে 2,760 টাকা। বিশেষ সুবিধা 15%, এটার পরিমাণ হচ্ছে 2,760 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এটার পরিমাণ হচ্ছে 1,840 টাকা। আপনি যদি এই কর্তনটা বাদ দেন তাহলে সবগুলো মিলে উত্তোলন করতে পারবেন 22,580 টাকা। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তবে এইখানে এই যে বিশেষ সুবিধা 15%, যখন 9ম পে স্কেল কার্যকর হয়ে যাবে, গেজেট ঘোষিত হবে, আপনি যে মাস থেকে 9ম পে স্কেল পাবেন, 9ম পে স্কেলের সুবিধা পাবেন, তো সেই মাস থেকে এই 15% বিশেষ সুবিধা থাকবে না। আর এই যে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, কর্তন, এগুলা আপনার নতুন নিয়মে হবে, কারণ মূল বেতন তখন বৃদ্ধি পাবে, বাড়ি ভাড়া 15% তখন বৃদ্ধি পাবে, কর্তনও বৃদ্ধি পাবে। এই সবগুলো মিলে হিসাবটা অন্যরকম হবে। যখন 9ম পে স্কেলের গেজেট প্রকাশিত হবে তখন ইনশাআল্লাহ সেই নিয়ে ভিডিও আসবে। আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।